গৌরী সীতানা প্রেমানন্দে একবার হরি গৌরী বিদায় গৌরী সীতানা প্রেমানন্দে একবার হরি গৌরী বিদায় গৌরী সীতানা প্রেমানন্দে একবার হরি গৌরী। সমাবেত ভক্তবৃন্দের চরণ আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। শ্রীমদ্ ভাগবতী প্রথম স্কন্ধে কুন্তী কৃষ্ণ স্তুতি আছে। কুন্তী দেবী ভগবানের সম্মুখে বলছেন, হে গোবিন্দ, ছিন্দন্তি গায়ন্তি গৃণন্তি স্মরন্তি বন্দন্তি তবেহি তমে জানা তয়েব পশ্যন্তি অচিরেণ তাবকং পদাম্বুজং ভবপ্রবাহ পরমং। সিন্ধবী বর্তমানে কালে কি আছে? সিন্ধন্তি, তোমার কথা যারা কান পেতে বসে বসে শুনছে। গোবিন্দের সামনে বলছেন কি, তোমার কথা যারা কান পেতে বসে বসে শুনছে। গায়ন্তি, কীর্তন করছে। গৃণন্তি, লোকের কাছে বলছে। স্মরন্তি, লীলা শুনে মনে মনে স্মরণ করছে। আবার সে লীলা শুনে বন্দনা করছে। বলছে যারা করছে তারা কি করে, তাদের ফলটা কি হয়? তয়েব পশ্যন্তি অচিরেণ, তারা দেখতে পায়। পশ্যন্তি মানে দেখতে পায়, অচিরেণ শীঘ্রই কি দেখতে পায়? তাবকং পদাম্বুজং, তোমার চরণ কমল। বেশি দেখে হবে না, যোগীর মতন কোটি কোটি বছর লোক সাধন করতে হবে না, জ্ঞানীর মতন কোটি কোটি বছর জ্ঞান সাধন করতে না। কারণ পেতে বসে বসে শুনবেন, একবার আনন্দ করবেন, কীর্তন করবেন। স্মরণটি নন্দনটি তবেহি তবে জানা, কি তোমার লীলা, কি তোমার লীলা। তোমার লীলার কথা যারা কান পেতে বসে বসে শুনবেন, কীর্তন করবেন, অপরের কাছে বর্ণনা করবেন। গৃণন্তি মানে অপরের কাছে বর্ণনা করবেন। স্মরণটি মনে মনে স্মরণ করবেন। নন্দনটি পাঠ হচ্ছে বলে আনন্দ উপভোগ করবেন। তারা শীঘ্রই, অচিরেণ শীঘ্রই, তাবকং পদাম্বুজং, অম্বুজ মানে কোমল, পদ মানে চরণ, তোমার চরণ কোমল তারা দেখতে পায়। কত দেরি হবে বলে? অচিরেণ শীঘ্রই দেখতে পায়। তাবকং পদ। আচ্ছা, গোবিন্দের চরণ কোমল দর্শন করে আমার কি লাভটা হবে? বলেন ভবপ্রবাহ পরমং, সংসার প্রবাহ। সমুদ্রে যেমন ঢেউ ওঠে সাগর লহরী সমান, একবার উঠে আবার নিয়ে যান। জীব একবার জন্মাচ্ছে একবার মরছে, একবার জন্মাচ্ছে একবার মরছে, সাগরের লহরীর মতো, সাগর লহরী হচ্ছে। তা বলেন এই যে ভবপ্রবাহ, সংসার সমুদ্রের এই যে প্রবাহ ঢেউ, বলে আর তোমার অন্তঃস্পর্শ, তার উপরম ঘটে যাবে। অর্থাৎ আর তোমাকে জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না। এই যে পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শরণং ইহ সংসারে পুরুস্তারে কৃপয়া পারে পাহি পুরারে। আচার্য শঙ্কর স্তব করছেন গোবিন্দকে। একবার জন্ম একবার মৃত্যু, এমনি করে সংসার সাগরের ঢেউয়ের মতন আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি, কর্মফল এর যেন শেষ না। সাগরের ঢেউটা শেষ আছে, শেষ ঢেউ উঠছে আবার জলে নিয়ে যাচ্ছে, উঠছে আবার নিয়ে যাচ্ছে। ঠিক তেমনি আমরা সংসার সাগরে একবার জন্মগ্রহণ করছি, একবার মৃত্যুবরণ করছি। কর্মফল ভেবেছেন আসছি, আবার কর্মফল ভোগান্তে আবার নতুন জন্ম হচ্ছে। আগে আমি কর্ম করেছি সেই কর্মে আসছি। এমনি
করে কত সংসার দেশ নিরন্তর ভোগ করতে, কিন্তু সেই ভোগের সমাপ্তি করে যাবে উপরম, একবারে চিরকালের জন্য উপরম ঢুকে যাবে, আর জন্ম মৃত্যুর চক্রে তাকে আসতে হবে না, সে অমৃতত্ব লাভ করবে, মৃত্যুর পরপার চলে যাবে, মৃত্যু টাকার ছুঁতেও পারবে না, এমন জায়গায় সে চলে যাবে মৃত্যু সকলকে ছোঁয় কিন্তু টাকার স্পর্শ করতে বুঝতে পার। গোবিন্দের লীলা বসে বসে কান পেতে শোনার কত বড় ফল। বাড়িতে তার কাঠ পুড়িয়ে ঘি পুড়িয়ে যোগ্য করলে 7 দিন ধরে কি ফলটা লাভ হলো, ঠিক ঠিক হয়, বড় জোর স্বর্গ লাভ হয়। পরদিন স্বর্গে থাকলেন, বলেন যতদিন ওই পুণ্যের ফলটা থাকে, ফলটাতে ক্ষয়ে যায়, ফল তো থাকে না, ক্ষয়ে যায়। কি করে ক্ষয়ে যায়? সুখের দ্বারা ফলকে, দুঃখের দ্বারা পাপের ফল ক্ষয়ে যায়। তাহলে ওই যে যজ্ঞের দ্বারা যে স্বর্গ পেলাম, সেই ফলটা তো আমার স্থায়ী হলো না, আমি চাই স্থায়ী ফল, আর যেন আমাকে সংসারে সুখ দুঃখের মধ্যে আসে। তাহলে কোটি কোটি যাগযজ্ঞের দ্বারা হয় না, যোগ সাধনের দ্বারা হয় না, জ্ঞানের সাধনের দ্বারা হয় না, একমাত্র কৃষ্ণের কথা বসে বসে গোবিন্দের সামনে বসে। যদি কথাটা ঠিক না হতো তাহলে গোবিন্দ বলতেন পিসিমা এটা ঠিক না গো, জ্ঞান সাধন করতে হবে, যোগ সাধন করতে হবে, শুধু আমার কথা শুনতে কি মুখ যান? মৌনম সম্মতি রক্ষণ। গোবিন্দ নীরব হয়ে আছেন, তার মানে আমার সম্মতি থাকলেও এই কথা, আমার কথা গোবিন্দের সামনে বসে। তাহলে হরি কথা শ্রবণের ফলটা কেমন দেখুন, কোটি কোটি যার যুক্তি যা হরি কথা শুনতে শুনতে হরিতে মতি হয়ে যায়, ভগবানের মতি হয়ে যায়। যে বড় দুর্লভ মতি, গোবিন্দের মতি বড় দুর্লভ মতি। বলে প্রিয়দাং যদি কুত বিলম্বতি, ভক্তিরস হরিতা মতি প্রিয়দাং যদি কুত বিলম্ব, ভক্তিরসের ভাবনা দেওয়া মন পাওয়া যায়। ভাবনা দেওয়া মানে, ভাবনা দেওয়া মানে একটা পারিভাষিক শব্দ, কবিরাজেরা এই কথা ব্যবহার করে। একটা ওষুধ তৈরি করে কবিরাজেরা, ওষুধ তৈরি কি করে? অনুপান ডুবিয়ে রেখে, মনে করো পান পাতা অনুপান, সেই পান পাতার রসে ডুবিয়ে রাখে, কিংবা হেলেন্দ্র শাকের রসে ডুবিয়ে রাখে, একবার ডুবিয়ে একবার শুকান, একবার ডুবান একবার শুকান। এমনি করে কি হয়, ওই পান পাতার রসটা বা হেলেন্দ্র শাকের রসটা ওই বটিকার মধ্যে ডুবে থাকে। একে কবিরাজে কি বলেন? ভাবনা দেওয়া। তা কৃষ্ণ ভক্তিরস ভাবিতামতি প্রিয়দাং যদি আমাদের কৃষ্ণ ভক্তিরসের মনটা ভাব হয়েছে, প্রতিদিন একটু হরিকথা শুনলাম, হরিনাম সংকীর্তন করলাম, সঞ্জয় হরিনাম করলাম, একটু চিন্তে করলাম, কিন্তু মনটাকে ভক্তিরসের ভাবনা দেওয়া হচ্ছে। প্রিয়দাং যদি কিনে নাও, যদি কোথাও পাও, বাবা কিনতে গেলে টাকা লাগবে, এই যখন বিনা পয়সা কেনা হয় না, টাকা লাগবে তো, কোথায় কিনবো, কি টাকা লাগবে? বলে না, জগতে সব কিছু কেনবার জন্য টাকা লাগে, যদি এটা টাকা লাগে তাহলে বিনা পয়সা লাগে। হ্যাঁ, লৌল্যম পুণ্যমে কোন লালসা, আমি হরিকথা শুনবো, গোবিন্দ মন্দির হরিকথা শুনছি, শত কাজ ভেঙে, লালসা মানে সব কাজ ভেঙে আমি হরিকথা শুনতে যাবো, এই যে লালসা। বলে এই লালসাটি থাকে তত্ত্ব লৌল্যম পুণ্যমে কোটি জন্ম সুখিত বটে, ঘরা ঘরা পূর্ণ করলেও হয় না। আমি অনেক দান করেছি, বহু তীর্থে ঘুরেছি, অনেক যজ্ঞ যাগযজ্ঞ করেছি, অনেক দেবতার কাছে পূজা করেছি, বলে ওতে কোনো ফল হবে না। কোটি জন্ম শক্তির দ্বারাও কৃষ্ণ ভক্তি লাভ, কৃষ্ণ ভক্তির সঙ্গে বসি হরিকথা শুনলে অনায়াসে হরি ভক্তি লাভ হয়ে যায়, আর সে হরি ভক্তি লাভ হতে পারে চিরকালের জন্যে, আর এই মায়ার সংসারে গোবিন্দের সঙ্গে দেয় বলছেন, হে গোবিন্দ ন কশ্চিৎ বেদ তপর চিকিৎসিত তবে হোম আলস্য নিরান বিড়ম্বন। বললেন প্রভু তোমার লীলা কেউ বুঝতে পারেন, ব্রহ্মাদি দেবগণ বুঝতে পারেন না, তুমি কখন কি লীলা করবে, ন বেদ কশ্চিৎ কেউ জানে না। চিকিৎসিত মানে ভগবানের ইচ্ছা আমি লীলা করি, লোকবত্ত লীলা করি বলুন, রাজার ইচ্ছা হয়ে যাবে ফুটবল খেলে, কোনো কারণ নাই, কিছু নাই,
রাজা কেন আনন্দ বাবার জন্য রাজা ফুটবলকে মাটির নিচে ভগবান গীতার বেদান্ত শুরু বলছেন লোকবস্তু জ্ঞাপন করলাম সেই মানুষের যখন ইচ্ছা হয় আজ এখানে বেড়ার যাওয়ার ইচ্ছা হয়েছে ভগবানের ঠিক তেমনি ইচ্ছা তার যে জন্মকর্ম সেটা ইচ্ছা তাকে আসতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই কারণ তার তো কর্মফল নাই আমার কিন্তু আসতেই হবে কেন কর্মফল পবিত্র যে কর্মটা করে গেলাম সেটা ভোগ হবে কেমন করে আবার একটা দেহ পেলে তবে তো কর্মফলটা ভোগ হবে দেহ ছাড়া তো কর্মফল ভোগ হয় না সে দেহটা পশু হোক পাখি হোক কুকুরে হোক বাঁদরে হোক একটা দেহ আমাকে পেতেই হবে যে দেহ দিয়ে আমার কর্মফল তাহলে আমাদের ভাবে আসতেই হচ্ছে কর্মফল ভোগের জন্য ভগবান বিদ্যান ভগবান ইচ্ছা করে আসেন তাই বলেন তোমার ইচ্ছাটা কেউ বুঝতে পারে না ব্রহ্মাণ্ডের কত রূপে তুমি জন্ম প্রভু কত রূপে শুধু যে মানুষ রূপে এসে তা নয় তুমি এলে কি বলেন দেখো তির্যক ঋষিষু যাহাদের কখনো মানুষ রূপে এসেছো তখন তির্যক প্রাণী কেন বলে পশু বাচ্চারা তির্যক প্রাণী তুমি কি হয়ে বরাহ হয়ে গেলে শুকর হয়ে জন্মালে গুরু তোমার কি লীলা আছে ব্রহ্মার যে কোনো কিছু বলে না তোমার লীলা শুকর দেব ব্রহ্মা বসে আছেন নাকটি হেরেছেন নাক থেকে বেরিয়ে গেলেন ছোট্ট বরাহ মূর্তি শুকর মূর্তি বড় মানে শুকর মূর্তি বেরিয়ে ছোট্ট শুকর মূর্তি দেখিয়েছিল কিছুক্ষণ বাঁধেছেন ধীরে ধীরে সেই মূর্তিটা বড় হয়ে গেল পুরী বাবা বড় হলেও তারপরে আকাশের উপরে গড়ে উঠেছে তখন ভাবছেন একটু বরাহ নয় গা ঝাড়া দিচ্ছেন সেই লোকগুলা পড়লো লোকগুলা কি হলো বলুন দেখিনি লোকগুলো সব কুশ হয়ে গেল কুশ আমরা যজ্ঞ কাজে ব্যবহার করি না কুশ পবিত্র কুশ হয়ে গেল ওই বরাহ অবতারের গা ঝাড়া দিয়ে যে চুলগুলি পড়লো গা থেকে সেখান থেকে সব কুশের পবিত্র কুশি বরাহ কুশে চলে গেলেন কোথায় চলে গেলেন একবারে বৈকুণ্ঠে বরাহ অনন্ত বৈকুণ্ঠ রয়েছে সেখানে বরাহরূপী ভগবান তার বৈকুণ্ঠ এদিকে কি করেছেন হিরণ্যকশিপুর বড় দাদা তার নামে ভাই তার নাম হিরণ্যাক্ষ দাদা কি করেছেন এত ক্ষমতাটা পৃথিবীকে নিয়ে গেছে একবার রসাতলে জলে হাসছে পৃথিবী মাটি হচ্ছে রসাতল সেই রসাতলে পৃথিবীকে আমার সঙ্গে যুদ্ধ করে দেখে করুন দেখি সর্বত্র ঘুরে আমার আমি অদ্বিতীয় যোদ্ধা আমার কেউ প্রতিদ্বন্দ্বী না এই জগতে এমনি করে হিরণ্যাক্ষ দানব ঘুরছে নারদ বলে আছে খুব তোমার সঙ্গে ঠিক আছে বৈকুণ্ঠ এখন আছে বৈকুণ্ঠ ঠিক আছে কেউ নাই তো বৈকুণ্ঠে তো তোমার ভাই ভাবিস ঠিক আছে আপনাকে উচিত করতে পারবে না তখন দেখছেন রসাতলে দিয়েছেন একটা শুকর মূর্তি দিয়েছেন কি করছেন তার বড় বড় দাঁতে করে তুলছে পৃথিবী তুলছে রসাতলে গেছে পৃথিবী দন্তে করে তুলছে বরাহ পৃথিবীকে উপরে তুলতে দেবে বাবা ছুটে চলে এসছে তুমি কে গো দাঁতে আমি পৃথিবীকে নিচে নামিয়ে নিয়েছি তুমি দাঁতে তোমার কে আমার সঙ্গে যুদ্ধ করো বেশ দশের যুদ্ধ ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে যেমন হিরণ্যকশিপুর সঙ্গে ভগবানের যুদ্ধ বেশি করে তেমনি করে বরাহ অবতারের সঙ্গে যুক্ত হচ্ছে কখনো মনে হচ্ছে বরাহ অবতারে হেরে গেলেন আবার কখনো মনে হচ্ছে জিতে গেলেন বরাহ অবতার কখনো মনে হচ্ছে হিরণ্যাক্ষ জিতে গেলেন আবার কখনো হেরে গেলেন যুদ্ধ রথ আস্বাদন করবেন তো বৈকুণ্ঠের জয় আর বিজয় তারাই তো বেঁধে যেতেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু তাদের সঙ্গীত ভগবান
যুদ্ধের যুদ্ধ খেলা করবেন, যুদ্ধ রস আস্বাদন করবেন, তার জুজুৎসা প্রবৃত্তিকে প্রশমিত করবেন। তাই যুদ্ধে কখন কেউ হেরে যায়, আবার কেউ জিতে যায়, তাহলে খেলা হয় না। একবার জিতে এসে বড় হকি মেরে ফেলেন, তাহলে খেলা হলো? একবার হারবেন, একবার জিতবেন, একবার হারবেন, একবার এমনি করতে 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 যখন হিরণ্যাক্ষ দানব একেবারে ধরাশি হয়ে গেল, বধ করলেন, তখন ভগবান বললেন কোথায় চলে গেছেন ভগবান? রসাতলে ভগবান চলে গেছেন, পৃথিবী চলে গেছেন। ভগবান সেই রসাতলে গিয়ে পৃথিবীকে তুলে আনলেন। দেখুন, বরাহ রূপে ভগবান অবতীর্ণ হয়েছে। তাই ঋষিষু মানুষ রূপে জন্মেছেন, রামচন্দ্র রূপে, কৃষ্ণ রূপে, বলরাম রূপে আবির্ভূত হয়েছে। আবার ঋষি রূপে অবতীর্ণ হয়েছে। নর নারায়ণ ঋষির কথা বলছি। বদ্রিকাশ্রমে নর এবং নারায়ণ দুটি মূর্তিতে আবির্ভূত হয়েছেন ভগবান। নরনারায়ণকে কৃপা করলেন ভগবান, তাকে কৃপা করলেন দেবরাজ ইন্দ্রকে কৃপা করলেন। নরনারায়ণ মদনের দর্প চূর্ণ করলেন নরনারায়ণ। নরনারায়ণকে যখন এসেছে নর আর নারায়ণ দুটো মূর্তি, ধর্মের পত্নী মূর্তি দক্ষের কন্যা, সেই মূর্তির গর্ভে ভগবান দুই মূর্তিতে জন্মালেন, একটি নর একটি। আমরা বলি অর্জুন কি নর আর ভগবানের কৃষ্ণ নারায়ণ। নরনারায়ণ মূর্তিতে ঋষির ভগবান অবতার। কঠোর তপস্যা করছি, যুবরাজ ইন্দ্র ভাবলেন আমার স্বর্গটা নিয়ে নেবে তো, বলে যাও মদন, ঋষির ধ্যানটা ভাঙাও। ঋষির ধ্যান ভাঙাবার জন্য কি আছেন? কামদেব মদন সবার চিত্তকে চঞ্চল করে দেন, মহাদেবের চিত্তকে চঞ্চল করে দিয়েছেন। তাই এলেন পঞ্চবান ফুল ধনু সঙ্গে নিয়ে, আর তার সঙ্গে এসেছেন মলয় পবন। বসন্ত ঋতু সোয়া অশোকাদি ফুল ফুটেছে, ঠিক মলয় পবন বইছে, সুখস্পর্শ বাতাস বইছে, বসন্ত ঋতু কোকিল যাচ্ছে বৃক্ষে বৃক্ষে, অপূর্ব একটা মাদকতার পরিবেশ। সুন্দরী সুন্দরী রমণীমূর্তি নিয়ে এসেছেন, নিজে নৃত্য করছেন। ধ্যান ভাঙল ঋষি, ধ্যান ভাঙল, কিন্তু ক্রুদ্ধ হলেন না শিবের মতো। কি বললেন? যে ধ্যানটি লেগেছে তাকিয়েছেন তো, মদনের ভয় আছে, বাবা শিবের মতন যদি আমাকে ধ্বংস করলেন, ধ্বংস করলেন না, বললেন শোনো মদন, মা ভূষ্ঠ বিভূতি শ্রেষ্ঠ, দেবশ্রেষ্ঠ মদন, ভয় কেউ না। দেববধূগণ, দেববধূ তোমার ভয় কেউ না। দেখো জগতে সর্বত্রই ভয় আছে, কিন্তু আমার কাছে এলে আর কোনো ভয় থাকে। আমার কাছে এলে যদি ভয় থাকে তাহলে আমার কাছে আসা নেই। জগতে যেখানেই যাবে, উপরে সপ্তলোক গুল্য ভয়, নিচে সপ্তলোক ভয়, একমাত্র আমার কাছে দিলে এসেছ কি জন্য এসেছ? তা বলে আমি বুঝতে পারছি তোমাদের দেবরাজ ইন্দ্র, তোমার অপরাধ দেবরাজ ইন্দ্র, তুমি এলে কেন? তো ভগবান বলে বুঝতে পারিনি। আচ্ছা ভগবান বলে বুঝতে না পারো, ভগবানের দাস বলে তো বুঝতে পেরেছ। তপস্যা কে করে? ভগবানের দাস করে। তুমি এলে কেন? বলে বুঝতে পারিনি। তাহলে বলে তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার ভয়ের কোনো কারণ, আশ্রমে এসেছো, আশ্রমে যদি কোনো অতিথি আসে, অতিথিকে সেবা করতে হয়, এসো আমার এখানে আতিথ্য সৎকার গ্রহণ করো। মদন তো অবাক হয়েছে, ঋষি তো আমাকে ক্রুদ্ধই হলেন না, উপরন্ত লজ্জা হয়েছেন। বলছেন কেন এলেন? দেবতারা কি করেন না, কৃষ্ণ ভক্তির উপর ক্রুদ্ধ হন। কেন ক্রুদ্ধ হন? কৃষ্ণ ভক্ত দেবতার যে অতিক্রম করে কোথায় চলে যায়? বৈকুণ্ঠে লোকে চলে যায়, দেবলোকের মধ্যে চলে যায়। দেবতারা ওখানে যেতে পারে না, স্বর্গের দেবতারাও বৈকুণ্ঠে গোলকে যেতে পারে না।
আর কৃষ্ণ ভক্ত একবারে স্বর্গের দেবতাদিকে অতিক্রম করে, একবারে সপ্তলোক অতিক্রম করে, বিরজা নদী অতিক্রম করে, সিদ্ধলোক পার হয়ে একবারে রাগ হবে না যে আমরা দেবতায় পড়লাম না আর মানুষের পড়ব। আবার তারা দেবতাগণকে কোন যজ্ঞের ভাগ দেন না, দেবতা উদ্দেশ্য করে কেন করেন না? তাদের তো করা উচিত দেবতাদের উদ্দেশ্যে, বলে তারা করেন। তারা জানেন কৃষ্ণ চরণে ভক্তি করলে সব দেব দেবীকে ভক্তি করা হয়। গাছের মূলে জল দিয়ে যেমন সব গাছের শাখা পোশাখা সবাইকে জল দেওয়া হয়, প্রাণবায়ুকে আহার দিলে যেমন সমস্ত ইন্দ্রিয়ের পুষ্টি হয়, তেমনি গোবিন্দ সেবা করলে পারে সব দেব দেবীর সেবা হয়। মহাভারতে বৈশম্পায়ন বলছেন জন্মজয়তি আকাশাৎ পরিক্রমে দৈরং যথা গচ্ছতি সারবং সর্বদেব নমস্কার গচ্ছতি কেশবং। আকাশ থেকে পড়েছে এক ফোঁটা জল, আর আবার এক ফোঁটা, আবার এক ফোঁটা, দেখুন এই ফোঁটা ফোঁটা জল দিয়ে পড়ছে কোথায়? আমরা বাড়ির নালাতে, নালা থেকে চলে যায় গঙ্গা, গঙ্গা থেকে একবারে সমুদ্র। বলেন ওই জলবিন্দুর গতি যেমন সমুদ্রের দিকে, তেমনি প্রতিটি নমস্কার, যে নমস্কার জানলেন সব দেবদেবীকে, সে নমস্কার কোথায় গেল? গোবিন্দ চরণে। কোন দেবদেবী পৃথক ফল দান করতে পারেন না, গোবিন্দের নির্দেশে সবাই ফল দান করেন। আমি কোন দেবতাকে ফল দিলেন তো বলে ও ফলটা গোবিন্দ বলেছেন বলি। কোনো বাড়িতে একটা দিদি এসেছিল, দেখছি একটা ছোট্ট মেয়ে এসে ভিক্ষা দিচ্ছে। ভিখারি ভাবলো যে মেয়েটা আমাকে ভিক্ষা দিল। ভিখারি যদি বাড়ির দিকে এসে দেখে মেয়েটা ভিক্ষা দেয় না, মেয়েটার মা শিখিয়ে দিয়েছে যা চাল নিয়ে ভিক্ষা দেয়। তেমনি দেবদেবী যে ফল দান করে এটা গোবিন্দের নির্দেশে, কোন দেব দেবীর ফলে অধিকার নয়। মো বর্তান বর্তন্তে মনুষ্যা পার্থ সম্মত। জগতের সবাই আমার পথকে অনুসরণ করছে। মত্ত সর্বং প্রবর্ততে আমাহতি জগতের সব। আমি জগতের প্রভাব, উৎপত্তি, আমি জগতের প্রভাব। তাই তারা জানেন গোবিন্দকে সেবা করলে সব দেব দেবীর সেবা হয়ে যায়, পৃথকভাবে অন্য দেব দেবীর পূজা তারা করেন না। এতে তাদের কোনো অপরাধ হয় না। কেন হয় না? গোবিন্দ তুষ্ট হলে সব দেব দেবী তুষ্ট হন, আর যদি গোবিন্দ তুষ্ট না হন সব দেব দেবীকে তুষ্ট করলে ফল শূন্য, ফল শূন্য হয়ে যায়। সে কথা সুত গোস্বামী পাদ ঋষিদের সামনেই বলেছেন। কোটি কোটি যাগ যজ্ঞ করলেন, কিন্তু কৃষ্ণ চরণে মতি হল না। বললেন সর্বম এব নিষ্ফল, সব নিষ্ফল, সব নিষ্ফল হয়ে গেল। শাস্ত্রে বলেছে তস্মিন তুষ্ট জগৎ। গোবিন্দ তুষ্ট হলে জগৎ তুষ্ট হয়ে যায়। দেবদেবী তো কোন ছাড়, জগৎ তুষ্ট হয়ে যায়। ব্রহ্মাদি দেবগণ তারা তুষ্ট হয়ে যান গোবিন্দ সেবা করেন। আর গোবিন্দ সেবা না করলে কেউ তুষ্ট হন। যারা গোবিন্দ সেবা করে তারা কোথায় যান? গীতা তো পড়েন কি বলেছে? দেবলোকে কারা যায়? যারা দেব পূজা করে তারা কোথায় যায়? দেবলোকে যায়। দেবলোকে কোথায়? স্বর্গলোক। স্বর্গলোকে বিনাশ আছে। গীতায় বলতে স্বর্গলোক স্থায়ী নয়, প্রলয়কালে স্বর্গলোকে বিনাশ হয়ে যায়। ব্রহ্মা যেখানে থাকে সত্যলোক, সেটাও প্রলয়কালে ধ্বংস হয়ে যায়। তাহলে দেবলোক ধ্বংস হয়ে যায়। বলছেন আমি তাহলে আপনি দেবতার পূজা করে মনোযোগ দেবতা দেবলোকে দেবেন। পিতৃপুরুষের পূজা করছেন, আমি পিতা মাতা ছাড়া কার পূজা নেই। কত পূজা করেন? বেশ পিতা মাতাকে সন্তুষ্ট করে পিতৃলোকে যাবেন, পিতৃলোক ধ্বংস হয়ে যায়। আমি ভূত পূজা করি, ভূত করে পিসাকে পূজা করি, কোথায় ভূত লোকে যাবে। ভূত তুমি তার অঙ্কে যাবে না, সেই ভূত লোকে ধ্বংস হয়ে যায়। আর আমার ভক্ত মদ ভক্তা জানতি মজ্জা, মজ্জাদিন কি জানতি মজ্জাদিন, আমাকে যারা অর্চনা করে তারা আমার কাছে যেখানে আর ফিরে আসতে হবে না।
সেটাই তো আমার ধাম যত। তাহলে বৈকুণ্ঠে বলতে গেলে আর ফিরে আসতে হয় না জন্ম মৃত্যু চক্রের কাজ। তাহলে সব দেবী বলে, তাই নরনারায়ণ ঋষি বলেন, নরনারায়ণ ঋষি বলছেন, মদনী বলছেন যে প্রভু ইন্দ্র জানে না, এসব ইন্দ্র জানে না, তাই ইন্দ্রের অহংকার বলে না না দেবতাদের প্রশংসা করো, দেবতাদের নিন্দা করতে নেয়। তখন বলেন প্রভু যখন ভক্তেরা যখন বৈকুণ্ঠে গুলোকে যায় না, অনেক কিছু এখান থেকে যাবে তো, তাও ছাদে উঠতে গেলে কি করতে হয়, সিঁড়ি বেয়ে উঠতে হবে। তাহলে ভক্ত যাবে তো, ভক্ত যেতে গেলে কি করবেন, সিঁড়ি চাই তো। সিঁড়িটা কি না, ওই বিঘ্নগুলো সব সিঁড়ি, বিঘ্নের মাথায় বিঘ্নস্য মুদ্রি, মুনি মানে মাথা, মূর্ধা মানে মাথা, বলেন বিঘ্নের মাথায় পা দিয়ে চলে যায় ভক্ত গোলকে বৈকুণ্ঠে, জগৎকে দেখায় দেখো বিঘ্ন থাকবে আমার পায়ের পিছে, যত বিপদ বিঘ্ন আসুক সব আমার পায়ের দিকে থাকবে, আমার সিঁড়ি করে দেবে আমাকে গোবিন্দকে। নরনারায়ণ আজ রয়েছেন বদ্রীনারায়ণ, জান আপনারা বদ্রীনারায়ণ, সেখানে কি আছে, নারায়ণ রয়েছেন এই বদ্রীদাস বদ্রীনারায়ণ, এই ঋষি তো ভগবান অবতার। আবার যাদু বললেন মৎস্যরূপীয় ভগবান অবতীর্ণ, যাদবান জলচর, জানেন আমরা সত্যব্রত মুনি কৃতমালা নদীতে স্নান করতে গেছেন, তর্পণ করছেন, নিত্য তর্পণ করেন তো, তর্পণ ঋষিয়া নিত্য তর্পণ করেন, আমরা একদিন তর্পণ করি, কৃষ্ণ ভক্তরা প্রতিদিন তর্পণ করেন, ঋষিরা প্রতিদিন তর্পণ করেন। তর্পণ করে হাতে জল দিয়েছেন তো, তর্পণ করবেন তো, দেখছি হাতে ছোট্ট তর্পণ কি মানুষ, আমি তর্পণ করো তিনি পুষ্কে ফেলে মাছটা বলতে ফেরো না, আমাকে ফেরো না, জানো না জলচর প্রাণীরা কত নিষ্ঠুর, ওরা বড় নিষ্ঠুর হয়। মাছেদের মায়েরা নিজের সন্তানকে খেয়ে নেয়, মাছের ডিম পারে তো, মাছেরা খায় ডিম দেখি না। তাহলে জলচর প্রাণীরা বড় নিষ্ঠুর, স্থলচর প্রাণীর চেয়েও বড় নিষ্ঠুর। কিছু দয়া হলো কোথায় থাকবো, নিজের কমন্ড দিলাম আসছে বা স্নান করে আসছো আসো, ও আমার খুব ভারী মনে হচ্ছে, জল থেকে যেমন ভারী তার থেকে বেশি ভারী। মাছটা বলছে ঋষি আমি থাকতে পারছি না, তোমার ছোট্ট কমন্ডলু অনেক বড় হয়ে গেছে মাছটা, এই কুকুর কাজ করে গেল, বলছো তো পারছি না, বড় একটা জ্বালা করতে খুশি। কিছুক্ষণ বলে বলছি উনি আমার জ্বালা তো স্থান হচ্ছে না, এ বাবা তোমাকে নিয়ে গেলাম কমন করতে, তোমার স্থান হলো না, আবার জ্বালে তার চেয়ে বড় লাগবে। আবার কিছুক্ষণ পরে একটু বেরিয়ে যায়, চল তোমাকে দিঘিতে দিয়ে আসে, সরোবর দিয়ে আসে, সরোবর দিয়ে মনে বাবার দড়িতে বলতে সরোবর সমান থাকতে হবে। তাহলে কি হবে, তো যে সমুদ্রে দেশে নদীতে নদীতে দিয়ে দিচ্ছে না, তখন বলছে তুমি কে গো, জগতের কোনো মাঠ দণ্ডে দণ্ডে বৃত্তিপ্রাপ্ত হয় না, তুমি দণ্ডে দণ্ডে বৃত্তিপ্রাপ্ত হয়ে বলছে চিনতে পারবে না, এত তপস্যা করে ধ্যান করে আমাকে চিনতে পারবে না, না চিনতে পারবে না। দেখো ধ্যানে তপস্যায় যোগী আমাকে চিনতে পারা যায় না, যতক্ষণ আমি নিজেকে না চেনাবো ততক্ষণ আমি কি জানো, তোমার আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ আমি মৎস্য রূপ ধারণ করে এসেছি, মৎস্য রূপ ধারণ করেছি। কেন জানো, আজ থেকে 7 দিনের মধ্যে পৃথিবীতে প্রলয় আসবে, তোমার আশ্রম প্রবল বৃষ্টি আসবে, প্রবল বর্ষা জলধারা আসবে, আশ্রম ভাসিয়ে যাবে। কিছু প্রলয়টাও আমি কি করি, বেদকে রক্ষা করি। প্রলয় পয়ধি জলে দিত মানসী দেবন বিহিত বহিত চরিত্র মহি এই সবধিত মীন শরীর জয় জগদীশ হরি। তখন আমি আসবো, দেখো একটা নৌকা পাঠাবো, সেই নৌকায় 7 ঋষি থাকবে, মরিচি রত্রি গ্রহ পুরস্ত প্রচুর মীরা বশিষ্ঠ, এই 7 ঋষি থাকবে সেই নৌকায় চড়ে। চতুর্দিকে প্রলয়ের অন্ধকার নেমে আসবে, কিছুই দেখতে হবে না,
কিন্তু ঋষিদের অঙ্গ জ্যোতিতে তোমার আশ্রম আলোকিত হবে। তুমি তখন বেদকে সঙ্গে নিয়ে উপর উঠে পড়বে এই নৌকার উপরে। তাহলে বেদ কোনো কালে ধ্বংস হয় না, কোনো কালে ধ্বংস হয় না। উঠে পড়লেন ঋষি, বেদকে সঙ্গে নিয়ে উঠে পড়লেন। কিন্তু প্রয়ের এত ঝর্ণা, নৌকো তো কাঁপছে। ঋষি বলে, ঋষি ভয় করো না, যখন আমাকে স্মরণ করবে, যখন প্রবল ঝটি দেয়, যখন নৌকাটি কাঁপতে আরম্ভ করবে, তখন কি করবে? তখন আমাকে স্মরণ করবে। স্মরণ করছেন ভগবানকে। সত্যব্রত মুনি দেখছেন একটা বিশাল স্বর্ণবর্ণ মাছ, সেই মাছের মাথায় একটা শিং আছে আর বাসুকি না বেঁধেছে। বলছে, দেখো এই শিংয়ের সঙ্গে নৌকাকে বাঁধো, আমি তোমাকে নিয়ে যাবো এমন জায়গায় যেখানে গেলে পরে আর প্রলয় থাকবে না, বানের জল থাকবে। কি বললেন? সেখান থেকে নিয়ে গেলেন উচ্চ পাহাড়ি, যেখানে আর জল যাবে না, সেখানে নিয়ে গেলেন। মৎস্য অবতার ভগবান এমনি করে রক্ষা করলেন সত্যব্রত মুনিকে এবং তিনি বেদের বক্তা, বেদের রক্ষক। মৎস্যরূপে অবতীর্ণ হলেন, তুমি ঋষিরূপে অবতীর্ণ হলেন। কত রূপে? বলছে, তোমার এই যে লীলা ব্রহ্মাণী দেবগণ বুঝতে পারে ন বেদ উপস্থিত চিকিৎসা, তোমার এই লীলা বুঝতে পারে না ব্রহ্মাণী দেবগণ। কত রূপে এসেছো, মানুষ উত্তর বহুবার এসছো, আবার আটখানা মানুষ, আটখানা পশু, ঋষিকে অবদান আটখানা পশু, আটখানা ভগবানের কি অবতার, কত রূপে হাসের মতো অহংস অবতার হয়েছে, বস্ত্ররূপে অবতীর্ণ হয়েছে। দ্রৌপদীকে কৃপা করলেন, বস্ত্রের মধ্যে প্রবেশ করছে। বর্ণরূপে অবতীর্ণ হয়েছেন, হরে কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। কত ভগবানের যে অবতার, কত রূপতার, কত মূর্তিতার। বললেন অবতারা ঝসন ক্রিয়া, অসংখ্য ভগবানের অবতার। তাই বললেন ব্রহ্মাদি দেব কোনো জানতে পারেন না তুমি কখন কিভাবে লীলা করছো। নমান কর্মাণি লিম্পন্তি নমে কর্ম ফলে স্পৃহা। গীতায় ভগবান বলছেন, কোন কর্ম আমাকে লিম্পন্তি স্পর্শ করতে পারে না, আর আমার কোনো কর্ম ফলও নাই। আমার ইচ্ছা হলে জন্মায়, ইচ্ছা না হলে না। আমার জন্মটা আমার ইচ্ছা অনুসারে নয়, আমার কর্মানুসারে আমার জন্ম হবে। আমি আজ বড় লোক আছি, আমার জন্য পড়ালেখা বড় লোক আছে। বললেন না না, এই জন্মে বড় লোক আছো, পরে জন্মে হীন দরিদ্র ঘরে জন্ম, যেমন তোমার কর্ম। এই কুলে ব্রাহ্মণ কুলে জন্মেছে উচ্চ বংশে, পরে জন্মে হীন কুলে তোমার কর্ম। আমি বড় ভালো হয় তাহলে উচ্চ করে জন্ম হবে। তাহলে আমার জন্মটা দৈবায়ত্তম কুলে জন্ম। বললেন দেখো, আমার জন্মটা আমার কর্মানুযায়ী আমার জন্ম হবে। আমার কর্মফল ধ্বংস করতে না পারছি, ততদিন কর্মফল অনুযায়ী আমাকে দেহ ধারণ করতেই হবে। এমন কেউ নাই যে কর্মফল ভোগ করতে পারে। প্রত্যেক মানুষ সকর্ম ফলভোগ কুমার। প্রতিটি জীব, সে পাপ হোক পুণ্য হোক, যে কোনো কর্মফল প্রত্যেকটি জীবকে ভোগ করতেই হবে। কোটি কল্প কর্মভোগ কর্মফল ভোগ হয় না। কিন্তু গোবিন্দ তোমার আমার জন্মকর্ম কেমন? জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত তত্ত্বা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুন। আমার জন্মকর্মটা অর্জুন তোমার মতো নয়। যখন অর্জুনকে ভগবান বলছেন, দেখো আমি সূর্যকে উপদেশ দিয়েছিলাম, মৌনিকে দিয়েছিলাম, ইচ্ছা তুমি বাবা তখন তুমি কোথায় ছিলে? তুমি তো আমার সঙ্গে জন্মে তোমার আমার যে সমান বয়সাম, তুমি কি বলে? তারপরে দেখো তোমার আমার বহুবার জন্ম হয়েছে, বহুনি জন্মান্তরিতা, তোমার মনে নাই আমার সব কাল তোমাকে সব ভুলিয়ে দিয়েছে, কিন্তু কাল তো আমার সত্যি, আমাকে কিছুই ভোগাতে পারে না। তাই আমি করেছিলাম ইচ্ছাবৃত্তি মনকে সূত্র করেছিলাম। দেখো জন্ম কর্ম চলে দিব্যম
আমার জন্ম, আমার কর্ম মানে লীলা, ভগবানের কর্ম মানে লীলা, আমার জন্ম আমার লীলা। বললেন এটা দিব্য অপ্রাকৃত, তথা আমি ইচ্ছায় জন্মাই, আমার ইচ্ছায় অপ্রকট, আমার কর্ম ভোগ করতে হয় না। এটা যে জানেন যে গোবিন্দের জন্ম, গোবিন্দের কর্ম, সেটা লীলা, সেটা তার স্বেচ্ছায় ঘটে, তাহলে তার ফলটা কি হয়? জন্ম কর্ম চমে জীবন এবং যো ব্যক্তি তত্ত্বত, তত্ত্বত জানা ভগবানকে। যখন ভগবান মানুষ বেশছেন কি পশু বেশছেন, আমি ভাবছি ভগবান মানুষ, ভগবান পশু। বলছি দেখো গো, জগতে আমি যখন মানুষ হয়ে যাই না, তখন বহু লোক অবর্ণে ভগবানের মৃত্যু আছে, ভগবানের রোগ আছে, এইসব। তারা তো আমার জন্ম মৃত্যুর তত্ত্ব জানে না। আমার দেহ কি দিয়ে গড়া? সৎ, চিৎ, আনন্দ, এই তিনটে উপাদান দিয়ে আমার দেহটা গড়া। তোমার দেহটা কি দিয়ে গড়া? রক্ত মাংস দিয়ে গড়া, পঞ্চভূত দিয়ে গড়া, ক্ষিতি অপ তেজ মরুদ্ম। কাজে এই দেহটা বেশি দিন থাকবে না, বড় জোর 100 বছর, 125 বছর, তারপর দেহটা আমার দেহটা পঞ্চভূতি গড়াও নয়, আবার রক্ত মাংসও গড়া নয়। দেখতে আমি রক্ত মাংসের মানুষের মতো, নরবর, আমার লীলাটা নরবর, কিন্তু নর নাই তা বলি, নরবর নরের মতন, কিন্তু আমি নরের নই। আমি যখন যাই মানুষকে, রাম রূপে যাই, কৃষ্ণ রূপে যাই, গৌরাঙ্গ রূপে যাই, আমাকে অনেকে মানুষ মনে করে অবজ্ঞা করে। কেন? তারা আমার তত্ত্ব জানে না বলে। আমার তত্ত্ব জানে না বলে তারা আমাকে বলে, দেখো ভগবানকে ব্যাগ মেরে দিয়েছে, ভগবানকে ব্যাগ, আমি ধরতে হয় ভগবানকে। ঠিক আছে, রামচন্দ্রের উপরে মায়াকার বিস্তার করেছে, রামচন্দ্র সীতার জন্য কাঁদছে। এ কথা কারা বলে? যারা মূর্খ, অস্বাস্থ্য তারা বলে রামচন্দ্র সীতার জন্য কাঁদছে, রামচন্দ্র সীতার ছিল কাঁদছে। এটা লীলা, ভগবানের একটা লীলা। রামচন্দ্র মায়া বিস্তার করতে পারি, ভগবানের কি লীলা। ভগবান ভক্তকে ফিরে বেড়াচ্ছেন, এই লীলাটার বৈশিষ্ট্য চমৎকার লীলা। তিনি জানেন না কোথায় গিয়েছেন, সীতা দেবী সব জানেন, কিন্তু খুঁজছেন না, খুঁজতে লীলা হবে না, না খুঁজলে তো লীলা হবে না। বৃন্দাবনে খেলা হচ্ছে, শ্রীরাম সুদাম ঢুকেছে গুহাতে, ভগবানের কোথায় কোথায় জান না। যদি বলে ওই ব্যক্তির সাথে খেলা হলো না, মায়ের সঙ্গে ছেলের কুচুরি খেলা হচ্ছে, মা জানছে কপাটা আছে, ছেলেটি আছে, কোথায় গেলে কোথায় গেলে মিছিল মা বাড়ি গেলে ধরে বেড়া, ছেলের সাথে খেলা করছে তো একটু করে ধরে বেড়া, তাতে লীলা হলো না। ভগবান দেখতে, ভগবান সর্বত্র সর্বদিন সব জানেন, কিন্তু খেলা হবে না। এই জন্য ভগবানের উপর কোনো মায়ার প্রভাব নাই, কিন্তু ভগবানের সব সব জানতে। আমার কর্মটা আমার জন্ম, আমার আমি কর্মফল ভোগ করছি, আমার সুখ দুঃখ যা কিছু আমি কর্মফল, আনন্দ বেদনা সব। আর ভগবানের আনন্দ বেদনা সব দিচ্ছেন না, ভগবানের লীলা, সেটা ভগবানের লীলা, তার দিব্য লীলা। তাই ভগবানের সঙ্গে কখন মানুষের তুলনা করতে হবে। আমি তো বলে দেখুন, যারা জানে না, জলাবেন মেরে দিয়েছিল ভগবান, জলাবেন ভগবানের চিপ ছুঁড়ে মেরে দিয়েছিল। জলাবেনের ক্ষমতা, কোটি কোটি জলাবেন তিনি সৃষ্টি করতে, ইচ্ছা মাত্রে জগতের সৃষ্টি হয়, ইচ্ছা মাত্রে জগতের প্রলয় হয়ে যায়। যারা গীতা বলছেন তারা মাত্র সর্বমঙ্গল। জলাবাদের কি ক্ষমতা, লীলাটি শান্ত করতে হবে, খুব তাই ঈশ্বর চক্রবর্তী একটা সুন্দর কাহিনী শোনা। দেখো এই যে ভগবান যে অপ্রকট লীলা আছে না, তেমন জান কিরকম তা বললেন। এক বিখ্যাত জাদুকর, জাদুকর কে বিখ্যাত, খুব নামজাদা জাদুকর, যেমন পিসি সরকার ছিল বিখ্যাত জাদুকর। তার কলেজ ছিল, আমরা জানি নাই না, আমরা কলেজে করি, সবার মাঝে পিসি সরকার। কাটা বলে কাটা তো ভগবানের জায়গা, আমি ভগবানের রাজলীলাকে দেখাবো। যেমন সমস্ত গোপীর কাছে কৃষ্ণ আমি দেখাবো, সব যতগুলি দর্শক দেখছে তার সবার কাছে কৃষ্ণ দেখেছে, সবার কাছে কৃষ্ণটা আছে। তার জাদুকর যদি করে ভগবান পারবেন না? তার এসেছেন জাদুকর দেখেছি, জাদুকরকে জাদু দেখাবে বলে আদর্শ অবস্থা করছে,
জাদুকর তো একা আসে না, সাঙ্গ বাঙ্গ এসে নিজের ছেলে জামাই মেয়ে বউ সব এসেছেন, তারা সবাই সহযোগী। রাজা আগে কি দাবি দাবি সব উপহার নামিয়ে দিয়েছে, রাজা তো একটু উপহার দেবেন, আগে দিয়ে সব উপহার দিয়েছে। সে উপহার দেখে রাজার জামাই বলছে এটি নেবো, মেয়ে বলছে এটি নেবো, ছেলে বলছে এটি নেবো, মারমারি দিয়েছে। মারমারি তো ওইখানে আমার ধস্তা ধরতে হতে হতে এমনকি জাদুকরও মরে গেল, সব ছেলে বউ সামনে। রাজা ভাবছে উপহারটা আগে না দিয়েই ভালো করতাম, আমার দেখা ধরো না, জাদুকর গেল সব পরিবারের জন্য। কিছুদিন বাদে জাদুকর পত্র দিচ্ছে, রাজা মশাই কেমন আছেন? জাদুকর বিচারছি আমরা সবাই বেঁচে আছি রাজা, ওই জাদুটাই তো আপনাকে দেখালাম, ওটাই তো বড় জাদু আপনাকে দেখালাম। রাজা ভাবছেন এটাই জাদুকরের জাদু, আমার সামনে সব যাদব পরিবার ভগবান রেখেছিলেন, আবার সব যাদব কর্মী নিয়ে চলে গেল, পাণ্ডবগণকে নিয়ে যাদবগণকে নিয়ে বলছেন সবাই নিয়ে আবার চলে গেল। এটাই সে বলবার ক্ষমতার তত্ত্ব না জ্ঞান করবে না, তাই জন্ম কর্ম সমিত্রম এবং যোগের তত্ত্ব জানতে হয় যে আমার রোগ আছে শোক আছে, ভগবানের রোগ নাই, ভগবানের ব্যাধি নাই। গৌরাঙ্গরী জ্বরের অভিনয় করছে, দেখছে গৌড়ে জ্বর এসেছিল, মুখে যারা বলবে বলবেন এটা তো ভগবানের মানুষ এসছেন না, তখন গৌরাঙ্গের জ্বর হয়েছিল। গৌরাঙ্গের জ্বরটা একটা নিদান, কি জন্যে? কৃষ্ণ ভক্তকে অবজ্ঞা করো না, বললেন আমার জ্বরটা সেরে যাবে কি করে? ওই যারা মধুসূদনের সেবা করছে না, ওই সেবকদের পা ধোয়া জল যদি আমাদের খাওয়া। সঙ্গীরা ভেবেছে অবজ্ঞা করেছিল, সঙ্গীরা এরকম এদের কোনো আচার ব্যবহার নাই বলে, যারা মধুসূদনের সেবক তারা আচার বিচারের ঊর্ধ্বে, তাদের সমালোচনা করা পাপ, যা বৈষ্ণব অপরাধ হয়। মহাপ্রভু বললেন দেখো নিশ্চয় আমার কোনো বৈষ্ণব অপরাধ হয়েছে, ওর বৈষ্ণব পাপ হওয়া যায় জগৎকে দেখা পাচ্ছেন, আর তার জগটাও তার লীলা, জগটাও তার লীলা। এই ভগবান তাই জন্ম, আমার জন্ম আমার কর্ম সেটা দিব্য অপ্রাপ্ত, সবাই বুঝতে পারে না। যারা বুঝতে পারে তাদের কি হয়? যারা বুঝতে পারে তত্ত্বাদেহ দেহ ত্যাগ করি, তারা কোথায় আছে? পুনর্জন আর মায়ের পেটে তাদেরকে আসতে হয় না, তারা কোথায় আছে? মা মেয়েকে দিকে আমার এখানে ভগবান গোবিন্দ এই তোমার জন্ম কর্মের কথা যারা জানে তারা আর কেহ জগৎ থাকে না, তোমার কাছেই যখন নয়ন গেলে সব সমস্ত বলছেন হে গোবিন্দ দেখো আমার যাদবদের প্রতিও ভালোবাসা আছে, আবার পাণ্ডবদের প্রতিও ভালোবাসা, তারা তোমার ছেলে তাদের প্রতি ভালোবাসে, আমার ভাইয়ের বংশ আমার বসুদের বংশ তাদের প্রতিও ভালোবাসা আছে। স্নেহ পাওয়ার সঙ্গে এবং সিদ্ধি এই স্নেহের বন্ধনটা ছিঁড়ে দাও, আমাকে আর কাউকে ভালোবাসতে না, আমি কাউকে আর ভালোবাসতে চাই না। আমার হৃদয়ের রহিমের নির্বহতা, আমার হৃদয়ের ভালোবাসা চলুন কার দিকে? তোমার দিকে যাব, গঙ্গার প্রবাহ যায়, গঙ্গার সমুদ্রের দিকে। গঙ্গোভম ওভমান জলপ্রবাহ যথা উদন্নতি উদন্নর সমুদ্রে, গঙ্গার জলপ্রবাহ যেমন সমুদ্রের দিকে যায়, তেমনি আমার হৃদয়ের গতি তোমার চরণ সমুদ্রের দিকে যায়। সেই ভালোবাসা যেন ভাগে না হয়, সব ভালোবাসা মনের ষোলানা ভালোবাসা গোবিন্দ তোমার চরণ সমুদ্রের দিকে ধারণ করবে, এই প্রার্থনা তোমার। কেউ বলে তুমি আবির্ভূত হয়েছিলে কি জন্যে? যদুবংশে কৃতার্থ কাটবার জন্য, কেউ বলেন মহারাজ যুধিষ্ঠিরকে কৃপা করবার জন্য, কেউ বলেন বংশবধের জন্য। আমি তো সামান্য লেখাপড়া জানি, তা আমার মনে হয় কোনোটাই বোঝার কারণ নয়। তুমি আসো যুগে যুগে কৃপা পাওয়ার জন্যে, যুগে যুগে কৃপা করবার জন্য জিজ্ঞাসা, তুমি না এলে জীবের চিত্ত হবে এখন। তাই যখন সাধু গুরু বৈষ্ণব সব ব্যর্থ হয়ে যান তোমার দিকে জীবকে মুখ করাতে, তখন তুমি নিজেই অবতীর্ণ হয়ে যাও। অবতীর্ণ হয়ে কি করো? অবতীর্ণ হয়ে যখন সাক্ষাৎ অবতীর্ণ হও, তখন তোমার লীলা যারা দর্শন করে সদ্য মুক্ত হন,
সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যায়। গোবিন্দকে যারা দর্শন করেছেন, রামচন্দ্রকে যারা দর্শন করেছেন, গৌরীকে যারা দর্শন করেছেন, দর্শন মাত্রই মুক্তি। কোনো সাধন ভজন করতে হলো না। কেন সাধন ভজন সাধু মুক্তি যায় না? বলেন দেখো এটা কখন? যখন লীলা প্রকট না হয়। যখন লীলা প্রকট হয় তখন সত্য দর্শন সত্য মুক্তি দর্শন। মা গঙ্গা, বাড়ির সামনে গঙ্গা, কালে ভর্তি চান করতে গেলে কি গেলেন? মা গঙ্গার কৃপা হলো, উঠে চান করতে আসবে না। আমি যাই বাড়ির করি কখন আছে বন্যার সময় জল চেয়ে কোথায় এখন আমরা খালি হয়ে যেই পার্টি ফেলা দিয়ে দেখছি সামনে জোর করা দিচ্ছ। আবার দেখুন আমি যখন গঙ্গা জলে আছি বডি করে কোথায় রাখবো ভালো লাগে, তাই একটা ঠান্ডা ওই জল পরিষ্কার হয় না, গোবর জলে পায় না করেন তো। এইবার যখন মা গঙ্গা মা নিয়ে আপনার ঘরে আমার বাড়িতে শৌচাগার যেটা অপবিত্র জায়গা সেখানে মা গঙ্গা হয়তো মা গঙ্গা কৃপার দন্ত তখন মা গঙ্গার বিচার করেন। তখন পাপি তাকে বিচার করেন না মা গঙ্গা। এই ভগবান যখন আমি নূতন তখন সবাইকে এই কৃপা দর্শন করেন, জয় মাদের দর্শন করেন। শিশুপাল জরাসন্ধ ভগবানকে দর্শন করি। আর যখন তুমি না থাকো যখন অপ্রকট হও তখন তোমার লীলা কথা শ্রবণ করে জীব মুক্ত হয়ে যায়। তোমার তুমি আছো ভাগবতের মধ্যে, তোমার সেই লীলা কথা কান পেতে বেশি করে শুনে জীব মুক্ত জয় জয়।